গুণ বলেছে। তাহলে এখানে আমরা পেয়েছি এইচ এর মানটা এবং এখানে আমরা এক্স এর মানটাও পেয়েছি। তাহলে আমরা লিখি, আমরা যে সূত্র জানি সেই এক সূত্র দিয়ে বের করতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। আবার লিখতে পারি এন ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এন বের করবো, এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস হবে -1। তাহলে এখন আমরা মান বসাই। দেখো এইচ এর মান পেয়েছি আমরা কত, 100, আর এক্স এর মান পেয়েছি 25 বিয়োগ 1। তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে আসে 4 বিয়োগ 1 ইকুয়াল 3। তাহলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? আমরা এন এর মানটা পেলাম 3। দেখো খুব সহজে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেই সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারছি। এর পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কাছে এক্স এর মানটা চেয়েছে, যে ভূমি থেকে কত উচ্চতায় বলেছে। এখানে আমরা এইচ এর মানটা পেয়েছি, এবার আমাদের এন এর মানটা দেওয়া আছে। দেখো আগের কোশ্চেনটা আর এটা সেম কোশ্চেন, শুধু এখানে আমাদের এন এর মানটা চেয়েছিল কত গুণ হবে, আর এবারে আমাদের কাছে চেয়েছে ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে সেম সূত্র, এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এইচ এর মান কত পেয়েছি, 100 ডিভাইডেড বাই এন এর মান কত, 3। যেহেতু গতিশক্তি বিভব শক্তির 3 গুণ বলেছে, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি, 3 প্লাস 1। তাহলে দেখো 100 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 25 মিটার। দেখো আমাদের কোশ্চেন এ নাম্বারটা। পরবর্তী